জানি শাওয়াল মাসের 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। বিস্তারিত যদি জানতে হয়, এই শাওয়াল মাসের 6 রোজা হচ্ছে তাদের জন্য যারা একটি মাস রমজানে রোজা রেখেছিল, কোনো রোজা কাজা হয় নাই, রোজা ভেঙে যায় নাই। 1 মাস রোজা রাখার পরে যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। রব্বুল আলামিন কালামে পাকে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোনো বান্দা বান্দি যখন একটা নেক আমল করে, একটা ভালো কাজ করে, একটা ইবাদত করে, আমি আল্লাহ তাআলা সেটা 10 গুণে গুণান্বিত করে দিই। ওমান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আর যখন কেউ একটা খারাপ কাজ করে, একটা মন্দ কাজ করে, একটা গুনাহ করে, তখন একটার বিনিময়ে একটাই গুনাহ দেওয়া হয়, একটাই বদ আমল লিপিবদ্ধ করা হয়, অতিরিক্ত লেখা হয় না। অহুম লা ইউজলামুন। আর আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা কারো প্রতি কোনো জুলুম করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না। অর্থাৎ যে নেক আমল করবে একটার বিনিময়ে 10টা নেক আমল দেওয়া হবে, যে একটা বদ আমল করবে, একটা গুনাহ করবে, একটার বিনিময়ে একটাই দেওয়া হবে, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি আইয়ুবা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবাআহু বিসিত্তিন মিন শাওয়ালিন কানা কাসাউমিদ দাহর। যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখার পর শাওয়াল মাসের 6টি সিয়াম রাখবে, সে সারা বছর সিয়াম রাখার সমতুল্য হবে, সিয়াম রাখা রোজা রাখার সওয়াব পাবে। যদি আমরা এটা অঙ্কাঙ্কিভাবে বুঝতে যাই, অঙ্কের মাধ্যমে, আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন একটা নেক আমল করলে 10 গুণে গুণান্বিত করা হবে, তাহলে আমরা যে রমজান মাসে রোজা রেখেছিলাম, যদি আমরা 30টা রোজা ধরে নিই, এই 30টা রোজা, একটা রোজার বিনিময়ে যদি 10টা রোজা হয়, 30 ইন্টু যদি আমরা 10 দিয়ে গুণান্বিত করি তাহলে 300টা রোজা হচ্ছে। আর শাওয়াল মাসের যদি আমরা 6টা রোজা রাখি, একটা রোজার বিনিময়ে যদি 10টা রোজা হয়, 6 দিয়ে 10 যদি আমরা গুণ করি তাহলে 6 × 10 = 60। 300 রোজা আর যোগ 60 রোজা যদি আমরা একসাথ করি তাহলে 360 দিন হচ্ছে। আর বছরের যে হিসাব, সেই হিসাব হচ্ছে, যদি আপনি ইংরেজি মাসের হিসাব করেন তাহলে 365 দিন 1 বছর। যদি আপনি আরবি মাসের হিসাব করেন, চাঁদের হিসাব করেন, তাহলে 360 দিনে হচ্ছে 1 বছর। তার মানে চাঁদের হিসাবে 360টা রোজা। অর্থাৎ আমরা যদি রোজা রমজান মাসে রোজা রাখি এবং শাওয়াল মাসে 6 রোজা রাখি, তার মানে 36টা রোজা 10 দিয়ে আপনি গুণান্বিত করলে হবে 360টা রোজা। তার মানে আপনি রমজান মাসে পুরা রোজা রাখার পরে যদি আপনি শাওয়াল মাসে 6টা রোজা রাখেন তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, যারা রমজান মাসে রোজা কাজা করেছে, রমজান মাসে রোজা রাখতে পারে না, ভেঙে গিয়েছে কয়েকটা, আগে আপনি কি 6 রোজা রাখবেন নাকি আগে আপনি কাজা রোজাগুলো আদায় করবেন? অবশ্যই আপনাকে আগে কাজা রোজাগুলো আপনাকে আদায় করতে হবে। কাজা রোজাগুলো আদায় করে এরপরে আপনি শাওয়াল মাসের রোজা রাখবেন। আপনি শাওয়াল মাসের রোজাগুলো চাইলে একসাথেও রাখতে পারেন, আবার চাইলে ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারেন। কিন্তু উত্তম হচ্ছে, বা ভালো হচ্ছে, যেটা উত্তম, যেটা সুন্নাহ, সেটা হচ্ছে আপনি যদি এই শাওয়াল মাসে সপ্তাহে, সারা বছর সপ্তাহে 2টা রোজা রাখা রাসূলের সুন্নাহ। এটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। আপনি যদি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার সাপ্তাহিক রোজাও আদায় হয়ে যাবে, শাওয়াল মাসের 2টা রোজা আদায় হয়ে গেল 1 সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে যদি আপনি সোমবার এবং বৃহস্পতিবার 2টা রোজা রাখেন, দ্বিতীয় সপ্তাহে আরও 2টা, তার মানে 4টা শেষ হয়ে গেল। তৃতীয় সপ্তাহে যদি আপনি আরও 2টা রোজা রাখেন সোমবার এবং বৃহস্পতিবারে, তাহলে 6টা রোজা আদায় হয়ে যাবে। এতে করে আপনার সাপ্তাহিক রোজাগুলো আদায় হয়ে গেল, মাঝে মাঝে গ্যাপ পড়লো। আর এই গ্যাপ পড়ার কারণে আপনার শরীরের যে একটা খোরাক, সেই শরীরের খোরাকটা আপনি ফিল আপ করতে পারবেন। এবং পুরুষ যারা রোজা রাখে স্ত্রীর হকটা আদায় করতে পারবো, স্ত্রী যারা রোজা রাখবো তারা স্বামীর হকটাকে আদায় করতে পারবো গ্যাপে গ্যাপে। এজন্য শাওয়াল মাসের রোজা যদি আপনি এই নিয়মে রাখেন, এটা হচ্ছে বেশি উত্তম। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিয়ামা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি। আল্লাহ তাআলা বলেছেন যে যারা রোজা রাখবে, এই রোজা তাদের নিজেদের জন্য নয়, এই রোজা হচ্ছে স্বয়ং
আল্লাহ তাআলার জন্য। আসসিয়ামা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি। রোজা ছাড়া যত ইবাদত আছে, যত বন্দিগি আছে, সকল কিছু বান্দা তার নিজের জন্য করে থাকে। শুধু রমজানের যে রোজা, রমজানের যে ইবাদত, সেটা একমাত্র আমি আল্লাহর জন্য হয়ে থাকে। এজন্য আমরা রমজান মাসে রোজা রাখতে পেরেছি, সুস্থ ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, তার জন্য আমরা শুকরিয়া অবশ্যই আদায় করি আলহামদুলিল্লাহ। এবং কি আমরা একটি বছর রোজার পূর্ণতা অর্জন করার জন্য এই শাওয়াল মাসে আমাদেরকে রোজা রাখতে হবে। হ্যাঁ, যদি মাসের শেষের দিকে কেউ যদি রোজা রাখার চিন্তা করেন, তাহলে যদি আপনার কাছে দিন কম মনে হয়, তাহলে আপনি লাগাতার রাখতে পারবেন। অর্থাৎ শাওয়াল মাসের রোজা আপনি লাগাতার টানা ছয়টা রাখতে পারবেন, আবার চাইলে বেঙ্গে বেঙ্গেও রাখতে পারবেন। তবে উত্তম হচ্ছে আপনি যদি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহ 2 দিন করে রাখেন, তাহলে 3 সপ্তাহে আপনার 6টা রোজা আদায় হয়ে যাবে, সুন্নাহ পদ্ধতিও হবে, 1 বছর রোজা রাখার সওয়াবও আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শাওয়াল মাসের রোজাগুলো রাখার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।